ইমানের ডাকে সেই রবের ঘরে আসার বসার তৌফিকটুকু যেই মনিব আমাদেরকে করে দিয়েছেন, সেই জন্য সেই মহান মনিবের শুকরিয়া জ্ঞাপন করে মস্তক অবনত চিত্তে তিনার শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। আমরা সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদার মদিনা, আকা মাওলা শাহিন শাহি রিসালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহের মাগফিরাত কামনা করি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শহীদ হয়ে গেছে, মহান রব সকলকে মাফ করে তাদের কবরখানাকে আল কবরু রাউদাতুম মির রিয়াসিল জান্নাহ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিক। আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা গত কয়েকটি জুমা যাবত শুনতেছিলাম। উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে করে রাসূলের জীবনের আদর্শগুলো আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি। সেই অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলের এই আদর্শের মাধ্যমে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র জায়গায় বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওগো আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলাকে পাইতে চাই, জান্নাতবাসী হইতে চাই, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, রাসূল তারা যেন আপনার অনুসরণ অনুগত্য করে। ও রাসূল, তারা যদি আপনার অনুসারী হয়ে যায়, আপনার অনুগত্য অনুসরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, তাদের জন্য দুটি পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। এক নম্বরে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবো। আর দুই নম্বরে আমি রব্বুল আলামিন তার জীবনের গুনাহগাতা মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাসূলের অনুসরণ করে অনুগত করে, আমি রব্বুল আলামিন এক নম্বরে তাদেরকে আমি আল্লাহ তাআলা নিজে ভালোবাসবো। ওই বান্দাকে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য দৌড়াইতে হবে না, বরং আমি আল্লাহ নিজে ওই বান্দাকে ভালোবাসবো, আর ওই বান্দার জীবনের গুনাহগাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে আর আমাদের জীবনের গুনাহগাতা মাফ করে দেয়, বলেন তো জান্নাতে যাওয়ার জন্য আমাদের আর কি কোনো বাধা আছে? আর কিচ্ছু নাই। আল্লাহ ভালোবাসবে, জীবনের গুনাহ মাফ করে দিবে, আর আমাদের মতো এত সৌভাগ্যবান বান্দা আর কি হতে পারে? এজন্যই বাবারা, ভাইয়েরা আমার, রাসূলের অনুগত্য অনুসরণ করা আমাদের একান্তভাবে কর্তব্য। মুফাসসিরিনে কেরাম ফাত্তাবিউনি এর ব্যাখ্যা করে বলেছেন যে ফাত্তাবিউনি মানে এমন অনুসরণকে বোঝানো হয়েছে, সামনের দিক দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছে, ওই লোকটা যেভাবে হেঁটে যায়, পেছন দিকে আরেকটি লোক হেঁটে যাচ্ছে, হুবহুব ভাবে সামনের লোকটা যেই জায়গায় পা ফেলায়, পেছনের লোকটাও একইভাবে ওই জায়গায় পা ফেলায়। সামনের লোকটা যেভাবে হাত দোলায়, পেছনের লোকটাও একইভাবে হাত দোলায়। সামনের লোকটা যেভাবে মাথা দোলায়, যেভাবে হাঁটা চলাফেরা করে সামনের দিকে চলে যাচ্ছে, পেছনের লোকটাও ঠিক একইভাবে কপি 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 করে চলাকে তাবউন হিসেবে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রাসূলের জীবনের আদর্শ শুধু এক জায়গায় আদর্শ গ্রহণ করলে চলবে না, বরং আমাদের বাস্তবিক জীবনে প্রতিটি ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে নাকি নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুনতেছিলাম সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিশু পার্ট। রাসূল কি করে তার দাদার কাছে লালন পালন হলেন, তার দাদা সকল কুরাইশদের কাছে পরিচয় করিয়ে দিলেন। তারপরে দাদা চলে যায়। তারপরে দাদা চলে যাওয়ার পর আবু তালিব রাসূলের চাচার কাছে রাসূল বড় হতে লাগছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, আবু তালিব তখন মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে ভ্রমণ করলেন।
যে ব্যবসায়ের উদ্দেশ্যে, কারণ সিরিয়ার মধ্যে মক্কার মালগুলো বিক্রি করলে ভালো লাভ পাওয়া যায়, আবার সিরিয়ার মালগুলো মক্কায় এনে বিক্রি করলে ভালো লাভ পাওয়া যায়। এজন্য আবু তালিব ওই কাফেলাদের সাথে সিরিয়ার মধ্যে ব্যবসায়ের জন্য তিনি মন স্থির করলেন। আমার রাসূল যখন জেনে ফেললেন, চাচাকে বললেন যে চাচা, আমারও তো ব্যবসা বাণিজ্য করা দরকার, আপনাকে ছাড়া তো আমি থাকতেই পারি না, আমার কে আছে আপনি ছাড়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে চাচা আবু তালিব চিন্তা করলেন, তাই তো, আমার ভাতিজাকে তো আমার নিজের সন্তান থেকেও বেশি ভালোবাসি। আবু তালিব কতটুকু ভালোবেসেছে সেই ঘটনাগুলো ইতিপূর্বে জুমায় আপনাদেরকে বিস্তারিতভাবে বলেছি, যে নিজের জীবনের থেকেও আবু তালিব চাচা তার ভাতিজাকে ভালোবেসেছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন আবু তালিব বললেন যে ঠিক আছে ভাতিজা, আগামীকাল সকাল বেলায় আমরা সিরিয়ার উদ্দেশ্যে রওনা করব। সিরিয়ার মধ্যে চলে গেলেন। তারপরে ওই জায়গায় যাওয়ার পর সিরিয়ার মধ্যে যাওয়ার যেই ভ্রমণ শুরু করলেন, পথিমধ্যে বসরা নামক নগরীর মধ্যে এই আবু তালিব এবং তার কুরাইশের এই যাত্রা বিরতি দেওয়া হলো। ওই জায়গায় সবচেয়ে বড় একজন পাদ্রী ছিল, যিনি খ্রিস্টান ইহুদিদের আলেমকে বলা হয় পাদ্রী, আর মুসলমানদের মধ্যে যে এরকম ভাবে ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জন করে তাকে বলা হয় আলেম। ওই পাদ্রী তখন ওই কুরাইশের কাফেলার যাত্রা বিরতি দেওয়ার সাথে সাথে ওই পাদ্রী বিশাল বড় একটি খানকা থেকে, প্রাসাদ থেকে, যে জায়গায় তার সাথে পুরো মানুষ দেখা করতে পারে না, এত ভিআইপি লেভেলের মানুষ, যখন এই কুরাইশের যাত্রা বিরতি দেওয়া হলো, লেখা যায় সাথে সাথে এই পাদ্রীটি এই প্রাসাদ থেকে এবং খানকা থেকে সাথে সাথে বেরিয়ে এই কুরাইশের যাত্রা, এই কুরাইশের এই কাফেলার কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। পাদ্রী এসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল, রাসূলকে খুবই চমৎকার ভাবে দেখলেন, এবং রাসূলকে সর্বপ্রথম পাদ্রী যেটি দেখলেন সেটি হচ্ছে রাসূলের ঘাড় মুবারকের ঠিক মধ্যখান বরাবর। মূলত পাদ্রী যেটি দেখেছিলেন সেটি হচ্ছে বাহরে নবুওয়াত। আমাদের অনেকের শরীরের মধ্যে জন্মদাগ আছে, তাই নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, আখির নবী, নবুয়তের দরজা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এজন্য রব্বুল আলামিন আমার আপনার প্রিয় রাসূলের ঘাড় মুবারকের মধ্য বরাবর একটি সিলমোহর, মানে মাহরে নবুয়ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। পাদ্রী এবার ওই জায়গাটা গিয়ে খুব সুন্দরভাবে দেখলেন, আর ওই আবু তালিবকে ডেকে বললেন যে এই ছেলের অভিভাবক কি? আবু তালিব বলল যে এই ছেলের অভিভাবক তো হলাম আমি। বলতেছে তুমি কি হও? বলতেছে আমরা হলাম এই ছেলের ক্ষেত্রে, তার সাথে আমার সম্পর্ক হচ্ছে আমরা পিতা পুত্র। এর কারণ হচ্ছে আসলে তারা কিন্তু পিতা পুত্র নাই, চাচা ভাতিজা, কিন্তু সে বলল পিতা পুত্র। এর কারণ হচ্ছে বিন দেশে এসেছি, অনেক প্রশ্ন করতেছে, পাদ্রীর সাথে দেখাই করা যায় না, হঠাৎ করে পাদ্রী আমাদের কাফেলার মধ্যে এসে আমার ভাতিজাকে এসে এমন ভাবে প্রশ্ন করতেছে, কোন কি কারণ আছে নাকি? তাহলে আমরা পিতা পুত্র বলি, যার মধ্যে কোনো ফারাক থাকবে না, যার মধ্যে কোনো সন্দেহ করার কোনো প্রশ্ন থাকবে না। ওই পাদ্রী আবার বলল, ও আবু তালিব, তোমার নাম যদি আবু তালিব হয় আর তোমরা যদি কুরাইশ বংশের হয়ে থাকো, আর এই বালকটির নাম যদি মুহাম্মদ হয়, আমি হলফ করে বলে দিতে পারি তুমি মিথ্যা কথা বলেছো, অবশ্যই তুমি মিথ্যাবাদী। আরে আমার জ্ঞান অনুযায়ী এই সন্তানের বাবা তো দুনিয়ার মধ্যে বেঁচে থাকারই কথা না। বলেন তো রাসূলের বাবাকে তখন বেঁচে আছে? বেঁচে নাই। আবু তালিব তো চমকাই গেছে, হাই হাই, আমি না হয় ভুল একটি ইনফরমেশন দিয়েছি যে বাবা ছেলে চাচা ভাতিজা, এটাই ঠিক, কিন্তু পাদ্রী কিভাবে জানলো আমরা যে চাচা ভাতিজা? পাদ্রীকে বলা হলো, ও পাদ্রী, আমি না হয় একটি ভুল ইনফরমেশন দিয়েছি, আমরা বাবা ছেলে, কিন্তু না, আমরা তো চাচা ভাতিজা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো কেউ বলি নাই আপনাকে, আপনি কি করে জানলেন? আবার আপনি বলতেছেন তার বাবাও দুনিয়াতে বেঁচে থাকার কথা না, কি করে বুঝলেন? আবু তালিবকে বলতেছে, আবু তালিব, তোমরা যখন এই যে কাঠ ফাটা রৌদ্রের মধ্য দিয়ে আসতেছিলে, এমন জায়গায় কোনো ছায়া নাই, কোনো মেঘখণ্ড নাই, তোমাদের শরীরের মধ্যে রোদ পড়তেছিল, কিন্তু আমি দূর থেকে প্রাসাদের ওই জানালা দিয়ে তাকিয়ে দেখলাম তোমার এই ভাতিজা মুহাম্মদের মধ্যে
একটি ছোট্ট কাঠ, ছোট্ট মেঘখণ্ড, জনমানব শূন্য এলাকা, গাছপালা নাই, ওই রৌদ্রের মধ্যেও তোমার বাচ্চাকে একটি মেঘখণ্ড এরকম ভাবে ছায়া দিতেছিল। সুবহানাল্লাহ। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম এই সন্তান তো, এই বালক তো সাধারণ কোনো বালক নয়, নিশ্চয়ই এই বালকের মধ্যে আখিরে নবী, শেষ নবীর আলামত চিহ্নগুলো প্রকাশ পায়। আমি যখন তোমার ভাতিজার কাছে আসলাম, এসেই যখন তার পিছনে মাহরে নবুয়ত দেখতে পেলাম, আমি শিওর হয়ে গেলাম এই বালক তো অন্য কেউ নয়, এই বালক তো সাধারণ কোনো বালক নয়, এই বালকটাই হচ্ছে আখিরে জামানার পয়গম্বর, এই বালকটি হচ্ছে শেষ নবী, এই বালকটাই হচ্ছে সেই বালক যেই বালককে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু বলেন না, বললে ভালোই তো লাগবে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন একটু বলেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দুটো বিষয়কে রহমত বলে আখ্যায়িত করেছেন। এক নম্বরে রব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বলেছেন, আর দুই নম্বরে রব্বুল আলামিন স্বয়ং কুরআনুল কারীমটাকে রহমত বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। এই কুরআনুল কারীমে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করে দিলাম গোটা দুনিয়ার সকল মানুষের জন্য, এই কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন শিফা তথা মহা ঔষধ বানিয়ে দিলাম। আর এই কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রহমত বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই কোরআনকে বলা হয়েছে শিফা। এই কোরআনের বরকতে যার ফু করা হয়, এই কোরআনে আয়াত যখন পরে ফু দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যত রোগ বালাই আছে এই কোরআনের আয়াতের মাধ্যমে, এই কোরআনের আয়াতের উসিলায় আল্লাহ তাআলা ঔষধ হিসেবে, শিফা হিসেবে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ভাবে যখন থাকতেছিলেন, বলা হলো যে, ও আবু তালিব, আমি তোমার ভাতিজাকে চিনে ফেলেছি, তিনি তো হচ্ছে আখিরে জামানার পয়গম্বর। আমি আখিরে জামানার পয়গম্বরের এরকম ভাবে সহবত পেয়েছি, আরে তার যে এই জায়গায় আসা হবে, তার যে এরকম ভাবে এই আলামতগুলো প্রকাশ পাবে, তার মধ্যে মেঘখণ্ড ছায়া দিবে, তার ইশারায় চন্দ্রগুলো এরকম ভাবে দ্বিখণ্ডিত হয়ে যাবে, এরকম ভাবে তার যত মুজিজা আল্লাহ তাআলা প্রকাশ করতেছিলেন, আমি তোমার ভাতিজাকে চিনে ফেলেছি, তিনি হচ্ছে আখিরে জামানার পয়গম্বর। ও আবু তালিব, তুমি বসরা নগরীর মধ্যে এসেছো, তুমি সিরিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হয়েছো, সিরিয়ার মধ্যে তুমি যেও না। সিরিয়ার ইহুদি নাসারারা কিন্তু শেষ নবীর আকৃতি, শেষ নবীর আলামত সম্পর্কে তারা কিন্তু জানে। ও আবু তালিব, আমি তোমাদেরকে দুপুর বেলায় এই শেষ নবীর আগমনের খাতিরে আমি তোমাদেরকে দুপুর বেলায় ভোজন পোষণ, খাবার দাবারের ব্যবস্থা করব তার সম্মানে। আর তোমার কাছে বড় একটি অনুরোধ, তুমি ওই সিরিয়ার মধ্যে যেও না, তোমার সিরিয়ার মধ্যে যাওয়ার দরকার নাই। আমার মন বলছে তোমার এই ভাতিজাকে নিয়ে যদি তুমি মক্কায় ফিরে যাও, এই সিরিয়ার ব্যবসা থেকেও তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার ব্যবসার মধ্যে বেশি বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তুমি যদি এখন ফিরে না যাও, ওই সিরিয়ার ইহুদি নাসারারা তোমার ভাতিজার এই আলামতগুলো তারা চিনে ফেলবে, আর তোমার ভাতিজাকে তারা কিন্তু বাঁচতে দিবে না। তুমি বরং এইখান থেকে ফিরে যাও। আবু তালিব চিন্তা করলেন, আমার ভাতিজার জন্য কোনো বিষয় রিস্ক হবে, এটা আমি আবু তালিব বরদাস্ত করব না। ব্যবসা অন্যদিকে থাকবে, আমার ভাতিজা আমার জীবনের থেকেও মহামূল্যবান, অতএব আমার ব্যবসা করার দরকার নাই। আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে এক্ষুনি আমি মক্কার দিকে প্রত্যাবর্তন করলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালিব তখন মক্কার মধ্যে প্রত্যাবর্তন করলেন, আর সিরিয়ার মধ্যে গেলেন না।
সম্মানিত হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কা নগরীর মধ্যে চাচার সাথে বড় হতে লাগলেন। রাসূল বড় হতে হতে আরবের এই পরিস্থিতি পরিবেশগুলো রাসূল অবজারভেশন পর্যবেক্ষণ করতে লাগলেন। দেখতে পেলেন যে মক্কার গোত্রে গোত্রে হানাহানি, রক্তপাত, চুরি ডাকাতি, তারপরে হত্যা রাহাজানি প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে। গোত্রে গোত্রে দ্বন্দ্ব, যুদ্ধ বিগ্রহ, এক গোত্র আরেক গোত্রের উপর যুদ্ধ চালাতে শত বছর তার রক্তপাতে লিপ্ত হয়ে যায়। আপনি যদি সিরাতের কিতাবগুলো পড়েন দেখতে পারবেন ওই আইয়ামে জাহেলিয়াতের লোকেরা কত নৃশংসতা ছিল। তারা সাধারণ একটি পাখির ডিমকে কেন্দ্র করে তারা যুদ্ধ করত 200 বছর, 150 বছর। কেমন করে 150 বছর যুদ্ধ করত? যে আমার গাছের মধ্যে পাখি ডিম পেড়েছে, অন্য গোত্রের একটি উট এসে এই গাছের মধ্যে নাড়া দিয়েছে, এই গাছ থেকে ডিমগুলো পেড়ে ভেঙে গিয়েছে। এর জেরে কুলাইবের সাথে অন্য আরেকটি গোত্রের যুদ্ধ চলেছিল 200 বছর। 200 বছর কেমন করে যুদ্ধ চলেছে? যে তোমার উট আমার কাছে আসলো কেন, আমার গাছে এরকম নাড়া দিল কেন, আমার গাছের পাখির ডিমগুলো কেন ভেঙে ফেললো, এই জন্য তোমাকে আমি হত্যা করে ফেলবো। এরকম ভাবে যুদ্ধ 200 বছর গড়িয়ে যায়। কেমন ভাবে যুদ্ধ করে 200 বছর? একজন মানুষ যুদ্ধ করেছে এমনটা নয়, বরং গোত্রের লিডার যখন মারা যায় তার পরবর্তী জেনারেশনদেরকে বলে যায়, তোমার বাপ চাচারা সবাই ওই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমাদেরকে তারা অনেকভাবে হত্যা করেছে, অতএব তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, তোমরা ওই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করবা। যুদ্ধ চলতে চলতে এরকম ভাবে পাখির ডিমকে কেন্দ্র করে এত বছর যে জাতি যুদ্ধ করতে পারে, বলেন তো রাজা হাঁসের ডিম হইলে সেই জাতি কত বছর যুদ্ধ করত? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম ভাবে তিনি যখন দেখতে পেলেন এরকম সামাজিক অবক্ষয় ঘটে গিয়েছে, রাসূল তখন এলাকার মানুষদেরকে সাম্য এবং শান্তির বাণীগুলো বোঝানোর জন্য একটি একতার সংঘ গড়ে তুললেন, যার নাম হলো ইসলামের ইতিহাসে এসেছে, তার নাম হলো হিলফুল ফুজুল। আমরা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী জুমআত থেকে রাসূলের এই সংগঠন হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজ থেকে, রাষ্ট্র থেকে কিভাবে রাসূল কার্যক্রমের মাধ্যমে অশান্তি দূরীভূত করে আলোর সমাজ উপহার দিয়েছিলেন সেই সম্পর্কে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কথা বলেছে, এরপর আমাদের সকলকে, আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।